মানুষ যে যা পারছে লিখছে, মানে কোনো সেন্স নেই, পড়াশোনা নেই। আমি একবার দুবার রিপ্লাই দিয়েছি, তারপরে দেখলাম এখানে রিপ্লাই দেওয়ার কোনো মানে, এদের কোনো কাজ নেই। আমরা একবার সুইমিং কস্টিউম পরে বোধহয় গোপালপুরে আমরা মেয়েরা ঘুরতে গেছিলাম, সেই ছবিটা দেখে অনেকে অনেক কথা লিখেছেন, রাত্রিবেলা বসে বসে সবাইকে উত্তর দিয়েছিলাম উল্টো পাল্টাও। তারা উল্টো পাল্টা লিখেছে, আই হ্যাভ অল রাইটস টু গিভ দেম আনসার। আর একবার হয়েছিল, আমি ওই বাচ্চা স্ট্রলার নিয়ে আমি একটা, তখন এখন তো আর কি আর স্ট্রলার লাগে না, হুম, ৫ বছর অবধি তো লাগতো, কারণ আমার আই হ্যাভ স্পাইন ইনজুরি। এবার সেই সময় আমি একা ট্রাভেল করছিলাম বাবা কাকাকে সঙ্গে নিয়ে, আর they're এজেড পিপল। একদম। এবার ওরা স্ট্রলার দিল না এবং সেই নিয়ে আমি কিছু লিখেছিলাম। তো মানুষ যে যা পারছে লিখছে, মানে কোনো সেন্স নেই, পড়াশোনা নেই। আমি একবার দুবার রিপ্লাই দিয়েছি, তারপরে দেখলাম এখানে রিপ্লাই দেওয়ার কোনো মানে, এদের কোনো কাজ নেই। মানে জিনিসটাই মানুষ বুঝতে পারছে না আমি কি লিখেছি, এবং যাদের এটা দরকার তারা নিঃসন্দেহে বুঝতে পারবে। যারা লিখছে ওখানে ভুলভাল, তারা স্ট্রলার কি জিনিস জানে না, কি করে খুলতে হয়ও জানে না বোধহয়। সুতরাং তারা যে ভুলভাল লিখলে আমার কিচ্ছু আসে যায় না। আর এখন এই মুহূর্তে আমি আর খুব একটা, যখনই কনটেন্ট গন্ডগোল দেখি আমি স্টপ কমেন্ট করে দিই আমি আজকাল। কারণ আমার মানে বুঝতেই পারি যে একদল বসে আছে, যাদের মানে কুপমণ্ডূক, তাদের কোনো কাজ নেই, তাদের ফ্রাস্ট্রেশন এ ভুগছে, তাদের জীবনে অনেক কষ্ট, কোনো একটা গ্রামে বসে রয়েছে, হঠাৎ করে আমাকে দেখে খুব রাগ হয়েছে তাই লিখতে বসেছে। কিন্তু আমার ওই উইন্ডোটা ওনাদের ফ্রাস্ট্রেশন বার করার জায়গা তো নয়, আমি অফ করে দিই।